গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ এখন রূপ নিয়েছে চরম এক রোমাঞ্চে। মাঠের লড়াইয়ের আড়ালে ডিফেন্ডার আর গোলরক্ষকদের মধ্যে চলছে শ্রেষ্ঠত্বের এক নীরব যুদ্ধ। এবারের আসরে কার হাতে উঠছে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরস্কার? আর্জেন্টিনার বাস পাখি এমিলিয়ানো মার্তিনেজ নাকি বিশ্ব দেখবে নতুন কোনো নায়ককে? সবাইকে চমকে দিয়ে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে আবির্ভূত হয়েছে স্পেনের উনাই সিমন। স্প্যানিশ রক্ষণভাগের দুর্ভেদ্য এই প্রাচীর টুর্নামেন্টে একটি গোলও হজম করেননি। তার এই শতভাগ ক্লিন শিটের রেকর্ডই তাকে রেসের সবচেয়ে সামনে এগিয়ে রেখেছে। সিমনের ঠিক পেছনে আছেন স্পেনের ম্যাজিক মাইক খ্যাত মাইক ম্যাগনান। ফ্রেঞ্চ এই গোলরক্ষক 5 ম্যাচে হজম করেছেন মাত্র 2টি গোল, তবে পোস্টের নিচে তার ক্ষিপ্রতা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে 9টি দুর্দান্ত সেভ করে ম্যাগনানের এই পুরস্কার জেতার সম্ভাবনা আরো প্রবল হয়ে উঠবে। 2022 সালের কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমিলিয়ানো মার্তিনেজ আছেন চেনা ছন্দে। প্লান্টি শুট আউটে তার অতি মানবীয় দক্ষতা আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। তবে এবারের আসরে আর্জেন্টিনার রাউন্ড অফ 32-এ নবাগত কেপ ভার্দে এবং রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে 2টি গোল হজম করতে হয়েছে তাকে। ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের নিয়ম অনুযায়ী কার ঝুলিতে কতটা ক্লিন শিট আছে এবং নকআউট বা প্লান্টি শুট আউটে দলের জয়ে কে কতটা বড় ভূমিকা রাখছে তার উপর ভিত্তি করেই নির্ধারিত হয় এই পুরস্কার। সেমিফাইনাল বা ফাইনালে ওঠা দলের গোলরক্ষকদের দিকেই থাকে মূল নজর। এমিলিয়ানো মার্তিনেজ কি পারবেন টানা দ্বিতীয়বার এই অনন্য ইতিহাস গড়তে, নাকি উনাই সিমন বা মাইক ম্যাগনানের মতো নতুন কোনো প্রাচীর উঁচিয়ে ধরবেন এই ট্রফি? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।